শুধু চোখেই অন্ধকার নয়, জীবনেও অন্ধকার নেমে এসেছে অটোচালক বেল্লালের জীবনে। গত বছরের জুলাই থেকে এক চোখে দৃষ্টি নেই তার, আরেক চোখেও ঝাপসা দেখেন তিনি। উপার্জন করতে না পারায় এবং চোখে দৃষ্টি না থাকায় তাকে ছেড়ে তার স্ত্রী 10 মাস বয়সী সন্তানকে নিয়ে চলে গেছেন বাবার বাড়িতে। চোখ, স্ত্রী, সন্তান সবকিছু হারিয়ে এখন বেল্লাল পড়ে আছেন চরম অসহায়ত্বে। আমি শুধু চোখই হারাই না, আমার ওয়াইফও চলে গেছে। আমার ওয়াইফ ছিল, এতদিন ছিল, কোরবানিতে চলে যায় বাচ্চা কাচ্চা সহ, এবং আমার একটা 10 মাসের বাচ্চা ছিল, তারে নিয়ে জায়গা এখন আমার সাথে থাকতে চায় না। গত বছরের 18 জুলাই বরিশাল থেকে অটো নিয়ে বাড়িতে ফিরছিলেন ঝালকাঠির নলছিটি উপজেলার কয়া এলাকার বেল্লাল হাওলাদার। সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এলে ছাত্রদের ডাকে তিনিও আন্দোলনে যোগ দেন। তখন মাথা থেকে শুরু করে চোখ ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন বেল্লাল। পরে তাকে হাসপাতালে নিলে প্রাণে বাঁচলেও হারান একটি চোখ। কিছুদিন যেতেই অন্য চোখেও ঝাপসা দেখা শুরু করেন তিনি। সেই থেকে উন্নত চিকিৎসার অভাবে কেটে গেছে একটি বছর। এখন আমি সরকারের কাছে একটাই দাবি জানাই, আমার চোখের বিষয়টা, আমার যেহেতু বাম চোখ চলে গেছে শুরু থেকে ডেট, আর ডান চোখে এখন আমি মাত্র 40% দেখি। এটা যদি এখনো গুলি আছে আমার চোখে, আর কি 2 চোখে 3টা গুলি আছে, আর শরীরে আছে 20-25টার মতন আছে, আবার ব্রেনডে আছে, এই জায়গাটায় আছে। আর হইলো যে আমার যদি বাহিরে যদি ভালো কোনো চিকিৎসা দেয়, তাই হয়তোবা আমি একটু আলো ফিরা পাবো। সরকার সহ বিভিন্ন জনের মাধ্যমে বেল্লাল আর্থিক সহযোগিতা পেলেও তা খরচ করেছেন ঋণ পরিশোধ এবং সংসার খরচে। উন্নত চিকিৎসা আর করানো হয়নি তার চোখের। সেই থেকে বিপাকে পুরো পরিবার। অন্ধ হয়েছে, সেই কারণে বউ চলে গেছে, বউ আর আইবে না, নাতি লইয়ে গেছে। পোলারে বাহিরে নিয়ে দেবে, আবার ওই মুগ ঘরে তো খুঁটে খাওয়ার নিয়ে কিছু নাই। আমার ছোট ভাই বেল্লাল হোসেন, সে ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা যখন পতন হয় তখন সে আহত হয় এবং তার দুটা চোখ হারিয়ে ফেলে, এবং তার উন্নত চিকিৎসার জন্য দরকার, এবং আমাদের পরিবারের আর্থিক সহযোগিতা যেটুকু করছে সেটুকু আমাদের হয় না, এবং আমাদের ঘর থেকে বৃষ্টির পানি পড়ে। তার উন্নত চিকিৎসার জন্য বাহিরে নেওয়ার দরকার। ঝালকাঠি জেলার সকল আহত ও নিহতদের পরিবারের খোঁজ খবর নেওয়া হয়েছে এবং তাদের সহযোগিতা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক আশরাফুর রহমান। বর্তমান ও ভবিষ্যতেও সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। আহতদের জন্য সরকার কর্তৃক স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করা হয়েছে, সেগুলো আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি। প্রত্যেককে 1 লক্ষ টাকার একটি চেক দিয়েছে, সেই চেকগুলো আমরা তাদের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আমাদের সরকারের যে নির্দেশনা মোতাবেক তাদের পাশে সবসময় জেলা প্রশাসন থাকবে।